জোয়ারের পানিতে তলিয়ে গেছে হাটহাজারীর মেকল থেকে শুরু করে মধুনাগার যাওয়ার সময় হাটহাজারীর মেকল মাদ্রাসা এবং বাদামতল, কামদুরালী, চৌধুরীহাট এই এলাকার বিভিন্ন স্পট এভাবে পানিতে তলিয়ে গেছে। মূলত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল হালদা নদী দিয়ে প্রবাহিত হওয়ার সময় হালদা নদীর চানখালী খাল এদিকে যখন পানি আসে, হালদা নদীর যে স্লুইস গেট রয়েছে সেটা ভেঙে যাওয়ার কারণে 2-1 বছর ধরে এই পরিস্থিতি। কদিন ধরে ভারী বৃষ্টিপাত, এর ফলে এই রাস্তার উপর দিয়ে দেখছেন পানি প্রবাহিত হচ্ছে। মূলত পূর্ণিমা জোয়ের কারণে এমনটা হয়েছে। এরকম প্রতি বছর মূলত এই সড়ক ব্যবহারকারী মানুষদের জোয়ারের পানিতে নির্দিষ্ট একটা সময়ে ভোগান্তিতে থাকতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই জোয়ারের পানিতে বিকল হয়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশাকে এভাবে ঠেলে ঠেলে আনতে হচ্ছে। আর এদিকে ছোট ছোট এই বাচ্চাগুলো এই বৃষ্টির পানি, জোয়ারের পানি উপভোগ করছে। কয়দিন ধরে এরকম পানি দেখছো? কয়দিন ধরে দেখছো এটা? 3 দিন। সাঁতার জানো তুমি? সাঁতার জানো না? দিকে আসো, সামনে আসো। ডুবে যাবে সাঁতার না জানলে। তুমি জানো সাঁতার? এখানে চলে আসো, বিপদ তোমাদের জন্য। সাঁতার না জানলে তোমরা ডুবে যাবে। আসুরি জানো না? অহতার বান্দা হইলে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছে ট্যাক্সি, কোনো কারণে যদি এগুলো থেমে যায় তাহলে এভাবে এই ট্যাক্সিগুলোকে ঠেলে ঠেলে আনতে হবে। এখন আমরা রয়েছি মফিজ চেয়ারম্যান ঘাটা এলাকায়। এখানে রয়েছে মেকল বাইতুল আমান জুমা মসজিদ। মূলত এরকম মানুষদেরকে ভোগান্তিতে এই সড়ক পার হতে হচ্ছে। একটু কয় ঘন্টা থাকে পারি? এরকম কয় ঘন্টা থাকে পানি? এগুলো প্রায় আপনার 1টা থেকে প্রায় 4টা পর্যন্ত থাকে পানিগুলো। এটা আজকে কয়দিন ধরে হচ্ছে এরকম? বিগত আজকে 15 দিন ধরে চলতেছে। আর এরকম বছরে কয়বার হয়? কয় বছর ধরে হচ্ছে এটা? বছরে যে পারমিট আছে এটা না, ওই যে স্লুইস গেট ভেঙে যাওয়ার কারণে। প্রিয় দর্শক, দেখেন এইভাবে ভোগান্তিতে পানিগুলো অতিবাহিত হচ্ছে। তো স্লুইস গেট যেটা নির্মাণ হচ্ছে সেটা অবশ্যই সবকিছু গুণগত মান ঠিক রেখে অবশ্যই সেটা দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে, না হয় এই ভোগান্তি। এই পথ আপনারা কি ব্যবহার করেন? এই পথ ব্যবহার করেন না? কোথায় যাচ্ছেন? মানে আমরা এখানে জামাতে আসছি তো, মানে জামালপুর থেকে। আচ্ছা, আমরা এখানে জামাতে আসছি জামালপুর থেকে। আচ্ছা। ওনারা তাবলিগ জামাতে এসেছেন, এখন এই অবস্থা। এদিকে ট্যাক্সিওয়ালা ভাই, একটু ট্যাক্সিওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো, যেহেতু থেমে গেছে। কয়দিন ধরে পরিস্থিতি আজকে 4-5 দিন থেকে। 4-5 দিন ধরে না? এবার কয় ঘন্টা থাকে পানি? 3-4 ঘন্টা থাকে। 3-4 ঘন্টা পানি থাকে না? এরকম আপনাদের যান চলাচলে অনেক কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। আচ্ছা, তাহলে দ্রুত চলে যান, আমরা আর কষ্ট দিচ্ছি না। কিছু ট্যাক্সি চলে যেতে পারে, টানের উপর চলে যান। কিছু ট্যাক্সি চলে যেতে পারে, কিছু ট্যাক্সি যেতে পারে না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথেকে আসছেন? আমরা গোদ্দুয়ারা মাদ্রাসা থেকে আসতেছি। এরকম কোন জায়গায় পানি দেখেছেন? আমরা গোদ্দুয়ারা খান্তজার পশ্চিম থেকে পানি আছে না? এরকম পানি? জি। এটা সুইচ গেট ভেঙে যাওয়ার কারণে, তাই না? জি। এই যে দেখেন, আসলে ভোগান্তি বলতে হয়। ছোট ছোট বাচ্চারা অবশ্য এই পানিতে তাদের আনন্দেরও কিন্তু কমতি নেই। সাপ! এটা কি সাপ? এটা আবার দৌড়ায় ধরিবে না? দৌড়ায় চাষা ধরবে না, তো লড়াইরা ধরবে, টানি ধরবে না, ধরে টানি সাপেরও অনেকে দেখছেন এভাবে কি করতে। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেকল আজিজিয়া মজিদিয়া সড়ক দিয়ে আপনি যখন উত্তর মাদ্রাসা গোদ্দুয়ারা মেকলের দিকে আসবেন, মেকল হুজুরের বাড়ি যে মাদ্রাসা আছে, মেকল মাদ্রাসার সামান্য পশ্চিম থেকে শুরু করে খোয়াজ চৌধুরী বাড়ির পূর্ব দিক থেকে শুরু করে আপনার মফিজ চেয়ারম্যান ঘাটা পর্যন্ত এই এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও কামদুরালী চৌধুরীহাট, যেটা খান্তজাট বলে, সেখানেও কিন্তু পানিতে এভাবে তলিয়ে গেছে। এখানকার স্থানীয় আরেকজন মানুষের সাথে কথা বলতে চাই। কয় ঘন্টা থাকে এরকম পানি? এখন থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে এরকম অবস্থার মধ্যে। আপনাদের কষ্ট হয় না? কষ্ট তো আজকে কয়েকদিন ধরে প্রচুর কষ্ট হইতেছে, আগামীকাল আরো বেশি হবে।
আরো বেশি হবে না? মানে শেষ পর্যায়ে গেলে মানে পানি আরো বেশি উতালতা হয়ে যায়। এখন নাকি সুটকেসের কাজও নাকি বন্ধ হয়ে গেছে। ও তাহলে তো আরো ঝামেলা। মানে ওখানে নাকি হাইকোর্টে মামলা করছে নাকি শুনতেছি। কেউ মামলাও করে দিয়েছে? ওই জায়গা সংক্রান্ত নিয়ে হাইকোর্টে মামলা করছে, হাইকোর্ট থেকে এসে নোটিশ করে দিয়েছে। আবার কে মামলা করে দিয়েছে? আল্লাহ আল্লাহ, কেন কি বলবো। এইভাবে সিএনজি চালিত অটোরিকশা গুলো যাচ্ছে। স্লুইস গেটের কাজ অবশ্য সম্পন্ন করতে হবে, না হয় তো এরকম ভোগান্তি থাকবে। আরেকজন ভাই যাচ্ছে, কোথায় যাচ্ছেন? আমি একটু হাটহাজারি যাচ্ছি। আমি প্রবাসে থাকি, প্রবাস থেকে আসছি, এসে দেখি এখানে ভয়াবহ অবস্থা পানির। আচ্ছা, বাড়ি তো এখানে না? জি জি, আমার বাড়ি এখানে। ওই আমাদের বাড়ির পিছনে যে সুটকেসটা আছে ওটা ভেঙে গেছে। ওটা ভেঙে যাওয়ার পরে এখন তার সংস্কার করা হয়নি, যার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সরকারের কাছে কি চান? সরকারের কাছে আমরা চাই যেন এটা দ্রুত ব্যবস্থা নেয় সংস্কার করার জন্য। প্রবাসী ভাই বলছেন এরকম। দেখেন, ওয়ালাইকুম আসসালাম। এই যে এই অবস্থা, ছোট ছোট বাচ্চারা খেলতে দেখছি, দেখি একটু বাচ্চাদের সাথে কথা বলি। তোমার কি নাম বাবু? মাহি। সাঁতার জানো? সাঁতার জানো? মাশাআল্লাহ, সাঁতার জানে। তুমি সাঁতার জানো আঙ্কেল? জানি। আচ্ছা, জানে, সাঁতার ভালো। তুমি সাঁতার জানো? জি। এই তো গ্রামের ছেলে, পারফেক্ট। তুমি সাঁতার জানো? আচ্ছা, এদিকে আসি, দেখি কি নাম তোমার আঙ্কেল? সাতমান। সাদমান। সাঁতার জানো? জি। এই তো খুব ভালো ছেলে, এরা সাঁতার জানে। এদের কাছে অবশ্যই এটা আনন্দের দিন। তারা একটা সময় আনন্দ উপভোগ করে, কিন্তু ওখানে বেশি স্রোতে যাওয়া যাবে না, তাই না? বেশি স্রোতে যাবা, এখানে মা বাবার যেন থাকে। এদিকে ছোট বাচ্চাদেরকে একটু দেখাই, এরা খুব উপভোগ করছে। তবে সাঁতার জানতে হবে। মা বাবাদের প্রতি পরামর্শ, সাঁতার না জানলে কিন্তু ইয়ে করা যাবে না। ট্রেনে চলে যান। হ্যাঁ, তো আপনাদের বর্ষা তো অনেক অনেক দূরে বর্ষা, কিন্তু বর্ষার আগেও বর্ষার মতো এরকম একটা পরিস্থিতি আমরা এখানে উপভোগ করছি। এটা কারোর জন্য কিছুটা ক্ষণিকের আনন্দ হলেও এই এলাকার মানুষ বা যারা এই পথে যানবাহন নিয়ে চলাফেরা করে তাদের জন্য বরাবরই একটা ভোগান্তি, এটা আমাদেরকে বলতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে মেখল মাদ্রাসায় অসংখ্য শিক্ষার্থীরা লেখাপড়া করে এখানে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম, কোথায় যাচ্ছেন? আমি কান্দরালি বাজার গুরুদ্বারা। আচ্ছা, এই পথ কি অবস্থা দেখছেন যতদূর আসছেন? যতটুকু আসছি, যদি আর একটু পানি হয় তাহলে আরো মুসিবত হয়ে যাবে আর কি। কুরবানির জন্য মানুষের কষ্ট অনেক বাড়ি যাবে আর কি। স্লুইস গেটটা দ্রুত নির্মাণ চাই। জি জি জি। আচ্ছা, ধন্যবাদ। স্লুইস গেটটা দ্রুত নির্মাণ চাচ্ছে অনেকেই। আমরা ওই পথে যাচ্ছি না, ওই পথেও কিন্তু পানি, সব দিক দিয়ে পানি আর পানি। দেশ থেকে প্রবাস থেকে যে যেখানে দেখছেন, এই পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে। তবে আমরা যদি আকাশের দিকে আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন এখন মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টিপাত হয়। ঘূর্ণিঝড়ের এটা মৌসুম। এই অবস্থায় মানুষের অনেক সময় ভোগান্তি হয়। সামনে বর্ষা আসবে, এই বর্ষা সামাল দেওয়ার একটা বিষয় আছে, সক্ষমতার বিষয় আছে। তা আমরা অনেক সময় দুর্যোগ পরিস্থিতিতে পড়ি। আমরা সবসময় চাই দুর্যোগ পরিস্থিতি থেকে আমরা মহান আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখেন, যে কোনো মানুষের বিপদকে আসান করে দেন। কতন আছে রে গুন্দা? আর আজি আর একটু એટલે হদিন ধরে রে আমি তো আজি দেই যে অবস্থা আজি অনেক বারে হইত আর বারে মাসও কোন আর মাসও কোন না। আচ্ছা, ঠিক আছে। এরকম অনেক দেখেন পথচারী যারা এই পথ ব্যবহার করে আশপাশের মানুষ, তারা এই ভোগান্তিতে আছে। তো বলতে গেলে এটা একটা ভোগান্তি। হালদা নদীর স্লুইস গেট ভেঙে যাওয়ার কারণে মূলত এই অবস্থা। আবার আশেপাশে আবার অবশ্য অনেক সময় দেখা যায় যে আপনার যারা মাছ চাষ করেছে তাদের মাছও কিন্তু তলিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বিকল হয়ে যাওয়া ট্যাক্সি এভাবে ঠেলে ঠেলে নিয়ে আসছে। কত না ছেলে গুন্দা মেহন খন্ডে গিন্দা বাহর বারে ইয়া যাতে গুন হন্ডা খন্ডে শ্বশুর বাড়ি হন্ডা হদ্দুল তাঁডে আছে গুণ স্কুল দূরত্ব এতু না
বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছেন, এই অবস্থা। গাড়ি কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কোথায় যাচ্ছেন? এই সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কষ্ট হচ্ছে, অনেকে এভাবে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এই পথ যারা ব্যবহার করছেন আরো একটু জানতে চাই, আচ্ছা কয় ঘন্টা থাকে এই পানি, কয় ঘন্টা থাকে? বিকাল 3টা থেকে সন্ধ্যার পর হবে আজকে। সন্ধ্যার পর পর্যন্ত? সন্ধ্যার পর হবে। তাহলে এই সময় এই রুট অ্যাভয়েড করা ভালো। Avoid করা ভালো। বিকালের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুরবস্থা, এই পথ অ্যাভয়েড করা ভালো, এড়িয়ে চলা ভালো। বিকল্প পথে গন্তব্যস্থলে গেলেই ভালো হয়, সেটা প্রত্যাশা করি। এখানে এমনিতে কিন্তু অনেক যানবাহন চলাচল করে এই পথে, কিন্তু এখন অনেকটা কম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাচ্ছেন? আমি ইসাপুর যাবো। ইসাপুর ওদিকেও পানি না? ওইদিকে হয়তো মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ সড়কও কিন্তু পানিতে তলিয়ে না? জি জি। আচ্ছা, প্রিয় দর্শক, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই যে সড়ক আছে ইসাপুর থেকে মেকল মাদ্রাসা, সেই সড়কও কিন্তু পানি আছে। আমরা দেখতে পাচ্ছি মুজাফফর হোসেন আবিদি আল কাদরি, তিনিও কিন্তু আছেন। আমরা দেখতে পাচ্ছেন আরো একটা ট্যাক্সি, হয়তো চলে যাবে, ইনশাল্লাহ চলে যাবে। এ হচ্ছে যে বিষয়, কারো কাছে ভোগান্তি হলেও এলাকার ছোট ছোট ছেলেদের কাছে এটা একটা আনন্দ। তবে আমি বলবো যারা সাঁতার জানে না তারা যাতে এই পথ ব্যবহার না করে, ছোট ছোট বাচ্চারা যাতে তলিয়ে না যায়। মা বাবা, তোমরা স্রোতে হারিয়ে যাবা, ছোট ছোট বাচ্চা তোমরা স্রোতে কিন্তু হারিয়ে যাবা। মা বাবা আছে, ভাইয়েরা আছে, সবাই আছে, হ্যাঁ তোমরা কিন্তু থাকবা। আমার একটা বাবা বয়সী মুরব্বী আছে। আসসালামু আলাইকুম মুরব্বী, কোথায় যাচ্ছেন? এখানে কতদিন ধরে এটা দেখছেন? এই পানি 3-4 দিন ধরে না? এরকম আর কয়দিন থাকে? এই 2-3 দিন দেখবো। 2-3 দিন থাকবে। আচ্ছা, এখানে আমার আরেকজন মুরব্বী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের বাড়িতে মনে এটা না? এরকম প্রতি বছর কয়দিন থাকে এটা? 4-5 দিন থাকে। এবং প্রত্যেকবার কয় ঘন্টা থাকে? 3টা বা 7টা-8টা পর্যন্ত থাকে। 3-4 ঘন্টা। এই সময় এদিকে গাড়ি চলে না তেমন একটা। আরেকটা ট্যাক্সি আসছে, তো এই অবস্থা। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, ভালো আছেন? তো প্রিয় দর্শক, এখানে একজন মুরব্বী বলছে সুইচ গেটের কারণে কিন্তু এই সমস্যা। তবে আমি ছোট বাচ্চাদেরকে বলবো, এই ছোট বাচ্চারা তোমরা যেও না, তোমরা পানির স্রোতে হারিয়ে যেতে পারো। ছোট বাচ্চারা পানির স্রোতে হারিয়ে যেতে পারে, মা বাবারা একটু দেখবেন, এই বাচ্চাগুলো দেখবেন হারিয়ে যেতে পারে। ছোট বাচ্চারা কিন্তু বিপদে পড়বে, এটা যেন না হয়। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওটা শেষ করছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেকল আজিজিয়া মজিদিয়া সড়ক, যেটা হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে হয়ে হাটহাজারীর মেকল মুফতি ফয়জুল্লাহ সড়ক, এরপরে মেকল মাদ্রাসার সামনে হয়ে মফিজ চেয়ারম্যান ঘাটা, কামদুর আলী চৌধুরী ঘাট, গোদ্দোয়ারা, লোহারপুল, উত্তর মাদ্রাসা, দক্ষিণ মাদ্রাসা, মদুনাঘাটকে সংযুক্ত করেছে। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথে চলাফেরা করে, অন্তত ফেলে দিলেও লক্ষাধিক মানুষ সেই সড়ক ব্যবহার করে। পূর্ণিমা জোয়ের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল হালদা নদীর উপর প্রবাহিত হতে যেয়ে হালদা নদীর অঙ্কুরিগুনা এলাকায় যে স্লুইস গেট আছে, সেই স্লুইস গেটটা ভেঙে গেছে, সেটা নির্মাণাধীন রয়েছে। আবার কেউ কেউ বলছে হাইকোর্টে মামলার জন্য কাজ বন্ধ আছে, জানি না সত্য মিথ্যা। এই সবগুলা বিষয়কে কেন্দ্র করে এখন এই সড়কে পানি, এটা 2-1 বছর ধরে হচ্ছে। জোয়ের কারণে পানির উচ্চতা বেড়ে গেছে। বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই সময়ে এখানে পানি থাকে। এই সময়ে আপনারা এই সড়ক ব্যবহার না করে বিকল্প সড়কে গন্তব্যে যাবেন, এমনটা প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
ছয় বছর ধরে না পানি হতো না তোমার বাড়ি তো গদুয়ারা এটা ছ বছর ধরে পানি কেন করে হতো গত 3 দিন ধরে গত 3 দিন ধরে তো ঠিক আছে ছ বছর ধরে 3 দিনই নাই 3-4 বছর ধরে 3-4 বছর ধরে ইয়া নাই তো তোমার এটা হালদারিং যে বান্দিন না হইতে লাগবো ইতে লাগবো তো এটা ব্যাগও নাই ব্যাগও বান্ধি ফেলো না তোর বন্ধু দিয়ে দে তারা হতো মাইকি টাকা বুঝি তো তোলা বন্ধু দিয়ে এই বাইরে দাও ঠিক ঠিক পাইপ আমরা মনে করে পারবেন না ভাইয়া ওখানে পানি আছে আরো 10-15 মিনিট পারা যাবে বাইরে রাজনীতি সালাম দিন লন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হন না কি হবেন হন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পূর্ব মেলা এলাকায় বাৎসরিক দুর্যোগ মোকাবেলায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত আছি আপনারা এলাকাতে পরিদর্শন করে সাহায্যের জন্য আবেদন পাঠান এখানে সবাই অনেক কষ্ট পাইতেছে ভবিষ্যতে আরো কষ্ট পাবে এই জন্য আপনারা এগুলোর প্রস্তুতি নিলে আমাদের জন্য উপকার হবে বাইরে রাজনীতির উদ্দেশ্যে কিছু হয় না বাকশালীর বাইরে রাজনীতি হলো না বাকশালীর বাইরে রাজনীতি হবো না বাচ্চালীর ভাইরাল আজিজুর খবরটা একটু জানতে চাচ্ছি আপনারা বাঁচি আছে মুরগি আশা করি বাঁচে আছে আমরা দোয়া করি এখানে মোহাম্মদ আলী ভাই আমাদেরকে উপহার করতেছে জন্য ওনাকে ধন্যবাদ দেশের বড় বড় চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রী একটু এসে এখানে এলাকা পরিদর্শন করলে আমাদের জন্য উপকার হতো ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নেন ডক্টর ইউনূসকে আসলে এলাকার উন্নয়ন হবে এটা আমরা ভবিষ্যতে আশা করি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এখানে তো দেশের প্রধানমন্ত্রীরা ওই সিঙ্গাপুরে চলে গেছে দেশে আসার জন্য অনুরোধ করতেছি ওদেরকে আমি এলাকার একজন ভবিষ্যতের চেয়ারম্যান বলতেছি আমাকে আপনারা চেয়ারম্যানে দাঁড়াবেন আমি মবিসেওনার বাইপুত ভবিষ্যতে চেয়ারম্যান হব এলাকা তো ডুবে যাচ্ছে আমি ভবিষ্যতে এটা উন্নয়ন করতে যাচ্ছি আপনারা আমাকে দোয়া করবেন আচ্ছা ধন্যবাদ ইনসাফের হন না এই আর হাসপাতাল হাঁটা জানি বেলাই চাচার জন্য ভয় লাগছে না হাঁটা জানি ইনশাল্লাহ মেডিকেলটা হলে আমাদের জন্য অনেক লাভ হবে ভালো হন না কি অবস্থা কেন চলে গেল যারা টাইম যদি আঠিয়ারো দিয়ে থেকে গড়ে ফেলা লাগবে সামিনদেরকে নিয়ে আসলে ভালো হতো মনে হয় সাঁতার কাটতে হতো মুজফর ভাই কিছু অন্য সর্বশেষ 6 বছর ধরে অরিয়েন অনাথ জানান বিস্তারিত এনে দুধ হলিও তো আসলে ব্যাপার কেন না না দুধ হল যতখানি জানি আর যেহেতু জানি অর্থাৎ রাউজান পৌরসভার 1 নং ওয়ার্ডের অঙ্কুরিগুনা এলাকা হালদার ভারত না হালদার ভারত এই বিদ্যুৎ সুইচ গেট আছিল সুইচ গেট ভাঙি গিয়ে গত 4-5 বছর আগে এর ফরতুনেতে হালদার পানি দুয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে এর ফরতুনেতে এই দুয়ারা মেহলর যে রাস্তা যাবে আছে
হাটাদারি বাস স্টেশন তো আজিদিয়া মজিদিয়া সড়ক এই সড়কের এই জায়গা বিশেষ করে হল যে মেঘালয় উজুর বাড়ি তুলেরা হান্তার আলী চৌধুরীর হাট পর্যন্ত এই জায়গার দিকে ফানি এবং উজুর বাড়ির তুন ইসাফুল পর্যন্ত যাবে জায়গায় গেল ডাক্তার আবু তৈব বাইতার আছে তার বাড়ির মিদ্দি এদু পর্যন্ত ফানি এবং প্রতি বছর এই 4-5 বছর ধরিয়ে এই মৌসুমত এভাবে হয় আবার হদিন পরে একটু পানি কমিব আবার যখন নাকি বৃষ্টিপাত হইব জোয়াইব আবার এবার হইব এই জ্ঞাত আছে পুণ্য যারা আসতে আবার ভুল আর কি মানুষ হদ দণ্ডে অনর সুইচ গেটর হাম চলে কিন্তু হামি নাকি বন্ধ হইলি কি কারণে মামলা তো লই এবং সংশ্লিষ্ট যারা আছে আশা করি যে যারা উদ্যতন হন ব্যক্তিবর্গ তাই খোঁজ করিয়ে যাতে দ্রুত হাসান শেষ হয় ইয়েন ব্যবস্থা গ্রহণ করব মানে ইয়েন যদি হয় দেয় এলাকাবাসী ইয়েনে আশা করে আরো 2 ঘন্টা লাগবে মানে শুনতে তুমি সব ক্যাং করে যাবে আর তো গাড়ি মোটর সাইকেল তুই ক্যাং করে যাবে কুকুর করা যাবে ক্যাং করি আপনার গাড়ি তো 5টা না কেন আছে এটা কেন আছে হেলিকপ্টার সার্ভিস চালু করি মারা হাড়ি দিকে আনন্দ হইলে লাভ নেই। আরে ইবে মাছ গেগো না মাছ তো গেং গেগো না মাছ এটা কাটা না একটা ওই দেখো